দাদু, তুমি এখানে কি হচ্ছ? একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এই পার্কে যা করে সেটা তোমার জানা নেই। আর থাকবেই বা কি করি? একটা মেয়েকে ভালোবাসি সেটাই তো বলতে পারো না। এই তুমি কার সঙ্গে কথা বলছো? ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। ও পেমেন্ট কি বলছে? চল ফট। শাহিন, শাহিন! আব্বা, এই দেখেন, শাহিন না খেয়ে কলেজে যাচ্ছে। কি রে দাদু ভাই, না খেয়ে যাচ্ছিস মানে? আমার দাদু ভাই না খেয়ে কলেজ যাবে? যত দেখছি কে কে বলিছে। তুমি তো নাটের গুরু, ছেলেটাকে লাই দিতে মাথায় তুলিছো। তোর কথা মতো চলতে হবে নাকি? আমার দাদু ভাই খেয়ে তোরা কেউ কিছু বলবি না। চল শাহিন, খেয়ে কলেজে যাবি। না দাদু, আমি খাবো না। আব্বা শুধু আমাকে বকে। খাবো না বললে হবে? বৌমা, খাবার নিয়ে এসো। তোমরা দাদু নাতিতে যা মন তাই করো, আমার কথা তো শুনবে না। চল দাদু ভাই, খেয়ে নিবি। ওই দেখ, আমার শ্রাবণী আসছে। এই কথাটা তোর মুখ থেকে 2 বছর ধরে শুনছি। তুই কখনো বলেছিস ওকে তুই ভালোবাসিস? কি করে বলবো বল? ও যখন আমার সামনে আসে না, আমার কেমন জানি সব উলট পালট হয়ে যায়। জানিস, আমি ওকে লজ্জায় বলতে পারি না। ওরে আমার লজ্জাপতি লতা রে। ওই দেখ, শাহিন বসে আছে। এই টাইমে প্রতিদিন শুধু তোকে দেখার জন্য বসে থাকি। সেটা কি তুই জানিস? ভিতর ডিম একটা। ও আমাকে কোনোদিনই ভালোবাসার কথা বলতে পারবি না। তোকে সারা জীবন এইভাবেই দেখতে হবে। আমি ওকে সামনে সামনে বলতে পারবো না রে। আজকে আমি বাড়িতে চিঠি লিখবো। চিঠির মাধ্যমে আমি আমার মনের কথা সব জানাবো। দাদু, আপনার কোথাও লাগেনি তো? না না, তেমন লাগেনি। ঠিক আছে। আপনি বয়স্ক মানুষ, একা এসেছেন কেন? কাউকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি? কি বলবো তোমায়, আমার একটা লাতি আছে, 1 নম্বরে পাজি, একটা কথা শোনে না। আমি বললাম একটু ডাক্তার দেখাতে যাবো, আর অমনি পালি গেল। তাই কি করবো, একাই এলাম। আর তাছাড়া ও কলেজে পড়াশোনা করে তো, তাই হুকুম টুকুম তেমন করি না। ও, কোন কলেজে পড়ে আপনার নাতি? এই তো বেতাই কলেজে। আমিও তো এই কলেজে পড়ি। কি নাম আপনার নাতির? শাহিন। শাহিন? শাহিনকে চেনো বুঝি? দাদুর কথা, একই কলেজে পড়ি, চিনবো না? তুই দারুণ কথা বলিস তো, তোর কথাগুলো খুব সুন্দর। তুই যখন আমাকে দাদু বলি ডেকেছিস, শাহিন যেমন আমার একটা নাতি, তেমন তুইও আজ থেকে আমার নাতনি। আমাদের বাড়িতে বেড়াতে যাস। ঠিক আছে দাদু, যাবো। একা যেতে পারবেন তো? হ্যাঁ মা, পারবো। এই শাহিন, শোন শোন শোন। ইস, সাইড করে একটা কাজে বেড়াচ্ছি, আবার সেটা বুড়ি পেছন থেকে ডাকি। কোথায় যাবি? পোস্ট অফিসে যাবো, একটা চিঠি আছে পোস্ট করতে। তো ভালোই হইলো, আমার এই চিঠিটা নিয়ে যা, পোস্ট করে দিস। শালা বুড়ি আজ বাদ কাল করে যাবে। এ কোন চিঠি? কার চিঠি? তোকে বলবো কেন? এটা আমার পার্সোনাল চিঠি। পার্সোনাল চিঠি মানে? এই, আমি যাবো, তোকে যদি কোনো বিশ্বাস নাই, রাস্তাকে সিঁড়ি ফেলতে পারিস। সাইকেল চালা। এত বড় পুরুষে এগুলো আমাকে বইলে দিতে হবে। লেও চড়ো। বাবা করলো কি রে? এই যে তোমার বান্ডারে শেষ করে দিল। শালা বুড়ি কাণ্ড দেখো, আর কাণ্ড দেখে তোমার মাথা ঢুকতে মন যাচ্ছে। প্রথম দেখাতেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে দেখার জন্য মনটা আমার ছটফট ছটফট করছে। আচ্ছা বলো তো, তোমার সাথে আমার কবে কোথায় দেখা হবে? সত্যি ভাষাগুলো দারুণ। এবার এই চিঠিটা দেখি।
তোমাকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কথাটা সামনাসামনি বলতে পারিনি, তাই চিঠির মাধ্যমে জানালাম। তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে চিঠির মাধ্যমে জানাও। কিরে শ্রাবণী, কতক্ষণ পড়াশোনা করবি? আয় দুটো খেয়ে নিবি। তুমি ভাত পর আমি আসতি, তোর জন্য আমি ভাত নিয়ে বসে থাকতে পারবো না, তাড়াতাড়ি আয়। বাড়িতে কেউ আছেন? শাহিনের নামে একটা চিঠি এসেছে। আমি শাহিন, দিন। আচ্ছা ভাই, এখানে বিশু মডল। আমি পিয়ন, আমি বিশু মরল। দেন দেন, ওটা আমার চিঠি। এই শালা ওকালে কি লাগিছে? দিন দিন যেন ছেলে মানুষ হয়েছে। দাদু, ওই দেখো শাইন আসছে। তুই চুপ কর, ওই শালা আমি মজা লাগাছি। তোমাকে না আজ দারুণ হ্যান্ডসাম লাগছে। তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমি হব শাহজাহান, আর তুমি হবে আমার প্রেমের মমতাজ। ই রে, শালা আমারটা দখল করে লিছে রে। শালা ওয়েস্ট বেঙ্গলে মেয়ে পাইনি, শালা বুড়ো বয়সে সাজান হয়েছে। দাদু, তুমি এখানে কি হচ্ছ? একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এই পার্কে যা করে, সেটা তোমার জানা নেই, আর থাকবেই বা কি করি? একটা মেয়েকে ভালোবাসি সেটাই তো বলতে পারো না। এই তুমি কার সঙ্গে কথা বলছো? ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। ও পেমেন্ট কি বলছে? চল ফট। বৌমা, সেলিম, এদিকে এসো। কিছু বলবো আব্বা? বলবো মানে, আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। তোমার একটা জানানোর দরকার ছিল, তাই জানালাম। আব্বা, আপনি কি বলছেন? এই বয়সে এটা আপনার ঠিক হবে? কোনটা ঠিক হবে আর কোনটা বেঠিক হবে সেটা বুঝার ক্ষমতা আমার আছে। আব্বা, মা, এটা কি দাদু কোনো কাজ? আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না এই বয়সে। ছি! আমি ছোট বিটিকে ফোন করেছি, এক্ষুনি চলে আসবে। এসে তুই চুপ কর, ওর যা ইচ্ছে তাই করুক। ও রিঙ্কি আসছে তো ভালোই হবে, একেবারে বিয়েটা খেয়েই যাবে। আব্বা, এইসব আমি কি শুনছি? এটা করা কি তোমার ঠিক হবে? ঠিক আছে, দূর থেকে আসলি, বস। তোমার হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়া? আমার কাউকে উপদেশ দিতে হবে না, আমি সামনের শুক্রবার বিয়ে করব, এটা আমার শেষ কথা। কি রে, এখানে বসে বসে কান্না করছিস কেন? শালা নিরালে বসে যে একটু কাটবো তারও উপায় নাই। কেন রে, কি হয়েছে বলবি তো? কিছু হয়নি, শালা আমার ভাগ্যটাই খারাপ জানিস। তোকে বারে বারে বললাম, তাও বললিনি। দেখলি তো ফসকে গেল। আমি কি করব বল, ঘরের শত্রু বিভীষণ। দাদু এই যে এই কাজটা করবে আমি সবটা ভাবতে পারিনি। আর সামনের তো কঠিন চয়েস। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে তুই একটা বুড়োকে বি করছে। তো করবে না, তোর কি আছে? আর তোর দাদুর সাথে বিড়া করলে সয় সম্পত্তির মালিক হবে শ্রাবণী, আর তুই তখন আঙুল চুষি বেড়াবি। তাই হলো রে ভাই। এই যতীন, আমার বিয়ের গাড়ি কই? যেতে হবে না? আপনি এত ভাবছেন কেন? বাইরে এসে দেখুন, আপনার বিয়ের গাড়ি সাজানো সারা। ও ঠিক আছে, এই চলো চলো। এই শাহিন, চ। আমি যাব না, তুমি যাও। বাবু, তোমার দাদু যখন যেতে বলছে তুমি যাও। তোরা তো পারবি নি। 80 বছরের বুড়ো আই বড় মেয়ে বিকেল আসলো। চল ওদিকে আসি। আব্বা, তুমি যে বর্ষিতে গেলে। তোরাও পাগল, আমার আর বিয়ের বয়স আছে বল? তুমিই তো বলেছিলে। আমি বলেছি, কিন্তু এটা আমার নাটক ছিল। নাটক? হ্যাঁ, শাহিন শ্রাবণীকে অনেক দিন থেকে ভীষণ ভালোবাসে, কিন্তু শ্রাবণীরা খুব গরিব মানুষ। তুই ওদের বিয়েটা কোনোদিনই মেনে নিতিস না, তাই ওদের বিয়েটা দেওয়ার জন্য
এই নাটকটা আমি করেছিলাম। দর্শক মন্ডলী, কালকে আমার নাতির বিয়ের বউ ভাত, তোমরা সবাই আসবে কিন্তু কবজি ডুবিয়ে খাওয়া হবে।